26 তারিখে জন্মদিন ছিল, কিন্তু সারা বছর জুড়েই কিন্তু তার মনে রাখতে হবে। কারণ হচ্ছে বঙ্কিমই প্রথম ব্যক্তি যিনি বাংলা সাহিত্যকে একটা জায়গায় দাঁড় করালেন। উপন্যাস প্রথম বৃক্ষ সার্থক, পৃথিবীর বুকে প্রথম রোমান্স ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ, আজও শেষ। সেই জন্য সাহিত্য সম্রাট আজও আমাদের সাহিত্য জগৎ। তাই 19 শতকের শেষ দশক, শেষ 3টে দশক যদি বঙ্কিম হয়, পরের গুলো হচ্ছে রবীন্দ্রনাথ। তাহলে 19 শতকের শেষ 3টে দশক কিন্তু বঙ্কিম যুগ, তখন রবীন্দ্রনাথের জন্ম হয়ে গেছে। রবীন্দ্রনাথ চলে এসছেন 61-তে, লিখছেন, অনেক কিছু লিখছেন, কিন্তু তিনি তখন চান্স পাননি। কি পাননি? তার যুগ নতুন করে যুগ হচ্ছে। পরবর্তীকালে যখন 20 শতক শুরু হচ্ছে, তখন রবীন্দ্রনাথ আছেন, তখন উনি চলে গেছেন উপরে। কারণ ওনার মৃত্যু হয়েছে 96 সালে। কত বছর বয়সে? 56 বছর বয়সে। চাকরি ছেড়ে দেন 91 সালে। 1891 সালে চাকরি ছেড়ে দেন 51 বছর বয়সে, যেহেতু তার সুগার প্রচন্ড পরিমাণে। দুটো দায়িত্ব একসঙ্গে। কলকাতা ইউনিভার্সিটির প্রথম ব্যক্তিত্ব। আমি এগুলো বললাম এই কারণে, যেগুলো এখানে আলোচনা হয়নি বলে বললাম। প্রথম ব্যক্তিত্ব যিনি বিএ পাস করলেন, যদিও গ্রেস দিয়ে, যাই হোক, এবং তিনি প্রথম কালেক্টরেট রাজশাহী, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ডিএম, দুটো একই পদ, দুটো সেপারেট পদ, একই লোকের দায়িত্ব। প্রথম থেকে ডেপুটি কালেক্টর এবং ডিএম প্রশাসক। যাক, কুমিল্লায় গিয়ে লিখছেন দুর্গেশ নন্দিনী, শেষ সীতারাম। তাই তো? এটা একটা দিক। শুরু হয়েছে কি দিয়ে? প্রভাবটা কার? অনেকে বলছেন যে স্কট, নট স্কট। স্কট তার বাইরের দিকটা হেল্প করেছে। ভেতরে হচ্ছে কে? তার যে ভেতরের দিকটা হচ্ছে ভিক্টর হুগো, হোমা, এরা অন্তরঙ্গ দিক থেকে হেল্প করেছে। চার্লস ডিকেন্স, ভেতর থেকে যে আমদানি হয়েছে কালচার প্রোগ্রামটা, সেটা এরাই করেছে। আর এ হচ্ছে বাইরের দিকটা, স্কট হচ্ছে বাইরের দিক, বহিরঙ্গ দিকটা থেকে। অন্তরঙ্গ দিকটা তৈরি করেছে এই হুগো থেকে আরম্ভ করে, ডিকেন্স থেকে আরম্ভ করে আপনার হোমা। এই হচ্ছে তার জায়গা, ইংরেজি সাহিত্যে গুণধর্ম করে আছে। প্রথমে তো বাংলা কবিতা লিখছেন, সংবাদ প্রভাকর বেরোচ্ছে ঈশ্বর গুপ্তের, গদ্য টদ্য নেই। আর ওদিকে শ্রীরামপুর মিশন থেকে একটা লেখা বেরোচ্ছে। পরবর্তীকালে উনি দেখলেন যে এটা আমার লাইন নয়, তারপরে তিনি দুর্গেশ নন্দিনী আরম্ভ করলেন, যখন বাংলা সাহিত্য পিছনে। মজার ব্যাপার হচ্ছে 19 শতকের শেষে ইয়ং বেঙ্গলদের গ্রুপ, উচ্ছৃঙ্খল কিছু আছে, ভালো আছে, ভালো আছে, মন্দ আছে, সেইখানে একটি দুটো জিনিস তৈরি করছেন। এক হচ্ছে বাঙালি কালচার সংস্থা তৈরি করছেন উনি, এবং পত্রিকা সংসদ তৈরি করছেন তিনি, যেখান থেকে তার ওই বঙ্গদর্শন 1271 সালে এটা স্টার্ট হচ্ছে। দীনবন্ধু মিত্রের লেখা বেরোচ্ছে, তার দাদা সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা বেরোচ্ছে, এবং বিখ্যাত বিখ্যাত ব্যক্তি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীন সেনের লেখা বেরোচ্ছে তো। এই লেখাগুলো তিনি বের করেছেন তার বঙ্গদর্শন ইতিহাস। এই জন্য বঙ্গদর্শন হচ্ছে প্রতিষ্ঠিত ইতিহাস, তাই রবীন্দ্রনাথ এটাকে শ্রদ্ধা করেন। এই হচ্ছে ব্যাপার। তিনি শুধুমাত্র উপন্যাসিক নয় তো, ভয়ঙ্কর প্রাবন্ধিক, বিভিন্ন দিক আছে, বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ আছে, সাম্য বিজ্ঞান ভিত্তিক প্রবন্ধ। আবার কৃষ্ণ চরিত্র থেকে আরম্ভ করে আছে, শ্রীমৎ ভগবত গীতাও আছে, এদিকটাও দেখেছেন। প্রথম ব্যক্তি যিনি স্বদেশ প্রেম জাগ্রত করলেন পশ্চিমবঙ্গে, বাংলার বুকে, উনি আগে আসলেন জাতীয় চেতনা, বাঙালির জাতীয় চেতনা। সেইখান থেকে রবীন্দ্রনাথ গেলেন আন্তর্জাতিক চেতনায়, ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বঙ্কিম। তাহলে বঙ্কিমচন্দ্রকে আমাকে প্রথম থেকেই স্মরণ করতে হয়, প্রতিদিনের স্মরণীয়। তাই নমস্য ব্যক্তিকে আমরা অন্তরে অন্তঃস্থলে রাখবো। আপনার এই উদ্যোগকে সার্থক জানাই, এবং আপনার আগামী দিন এই যে পরিশীলিত কাজ আরো ভালো হোক আমরা কামনা করি। সবাইকে শুনে শেষ। আমাদের বাংলা পড়া সেই একই কণ্ঠস্বর, এবং সেই যে আজকে বিহার থেকে আসছি প্রোগ্রাম করে, ওই বললাম না। একটু নামটা বলবেন?
সুকান্ত ত্রিবেদী, কিন্তু তোমার ইয়ে দরকার, সুকান্ত ওই নাম্বারটা দরকার, পেয়েছি একটা নিয়ে